আসসালামু আলাইকুম। সিপিএসসি বগুড়া র্যাব ১২-র অভিযানে বগুড়া জেলার শেরপুর থানা এলাকা হতে একটি ১ কেজি ওজনের এবং একটি ১২ কেজি ওজনের মূল্যবান কোষ্ঠী পাথরের তৈরি বিষ্ণুমূর্তি সহ একজন পাচারকারী আটক। ২৮ নভেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭ ঘটিকার সময় সিপিএসসি বগুড়া র্যাব ১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বগুড়া জেলার শেরপুর থানাধীন বিশালপুর ইউনিয়নের অন্তর্গত ভাই ভাই নিউ মার্কেটে একজন ব্যক্তি কোষ্ঠী পাথর তৈরি বিষ্ণুমূর্তি বাংলাদেশ হতে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব ১২ অধিনায়ক দিক নির্দেশনায় অদ্য ২৮ নভেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭:৩০ ঘটিকার সময় সিপিএসসি বগুড়া র্যাব ১২-র একটি চৌকস আভিযানিক দল কর্তৃক বগুড়া জেলার শেরপুর থানাধীন বিশালপুর ইউনিয়নের অন্তর্গত ভাই ভাই নিউ মার্কেটের তাহমিদ ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি কালো রঙের কোষ্ঠী পাথরের ফ্রেমে খোদাই করা বিষ্ণুমূর্তি, যাহার ওজন ১ কেজি, ফ্রেমসহ মূর্তির সম্পূর্ণ দৈর্ঘ্য ৮ ইঞ্চি এবং প্রস্থ ৩.৫ ইঞ্চি উদ্ধারপূর্বক মোহাম্মদ ফারুক আহমেদ, বয়স ৩৪, পিতা আব্দুল আজিজ, মাতা মোসাম্মদ ফিরোজা বেগম, সাংলাউতা ১ নং তালম ইউনিয়ন, থানা তারাস, জেলা সিরাজগঞ্জকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে একই তারিখ বিকাল আনুমানিক ১৮:৩০ ঘটিকার সময় ধৃত অভিযুক্তের দেওয়া তথ্য মতে সিরাজগঞ্জ জেলার তারাস থানাধীন তালম ইউনিয়নের অন্তর্গত লাউতা গ্রামে ধৃত অভিযুক্তের বসতবাড়ির খাটের নিচ হতে আরও একটি কালো রঙের কোষ্ঠী পাথর ফ্রেমে খোদাই করা বিষ্ণুমূর্তি, যাহার ওজন ১২ কেজি, ফ্রেমের মূর্তি সম্পূর্ণ দৈর্ঘ্য ২৫ ইঞ্চির নিচের সূচালো অংশ সহ এবং ১০ ইঞ্চি উদ্ধার করতে সক্ষম হয়। বিষ্ণুমূর্তি দুইটির আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা। গ্রেপ্তারকৃত অভিযুক্তকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়। ফিরোজ আহমেদ, এটিসি, স্কোয়াড্রন লিডার, কোম্পানি কমান্ডার, সিপিএসসি বগুড়া র্যাব ১২। নিউজ ডেস্ক তানজিল আক্তার লাকি। ওয়েবসাইটে BD2 নিউজ টিভি দেখতে লগ ইন করুন bd2news.com, ফেসবুক পেজ BD2 নিউজ, ইউটিউব BD2 নিউজ। এতক্ষণ BD2 নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।